হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পগুলো আমার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই খুব ভালো আছি। আজকে সকাল সকাল শুরু করে দিলাম নতুন আরেকটা ব্লগ। তো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের বাড়িতে আজকে কারা কারা বিপত্তারিণী পুজো করছো অবশ্যই তোমরাও জানিও। প্রতি মাসেই আমি শনিবারে পুজোটা করি, কেন কি শনিবারে আমাদের ছুটি থাকে, তো সেই জন্য আমাদের খুব সুবিধা হয়। অন্যদিন স্কুল থাকে, মার অফিস থাকে, তো সেই কারণে করা হয় না। দেখো সকাল থেকে একদম ঝলমলে আকাশ আর খুব সুন্দর রোদ উঠেছে। তো দেখো এখানে আমি সকাল সকাল কতগুলো কাপড় কেচেছি। দেখো এই দেখো সকাল সকাল কাপড়গুলো সব কেচে দিয়েছি, কেন কি ওয়েদারের অবস্থা তোমরা জানো সবাই, যে কখন হঠাৎ করে নেমে যাবে তার কোনো ঠিক নেই। তো এই হলো সুবর্ণ একটা সুযোগ কাজে লাগানোর জন্য। তো সুন্দর ওয়েদারটা দেখে একদম সব কাপড় কেচে দিয়েছি। যেহেতু গতকালকে খুব বৃষ্টি ছিল, তো অনেকটা কাপড়ই জমে গেছে, তো সেই জন্য আজকে একটু চাপটা বেশি হয়ে গেছে। আবার এদিকে পুজো, তো এখন এই কাঁঠালটাকে ভাঙবো। একার হাতেই ক্যামেরাটাকে ধরেছি, তাই জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। এই দেখো আমি হাতে তেল দিইনি, অবশ্য হাতে তেল দিয়ে ভাঙলে একটু ভালো হয়। আর এদিকে দেখো মা পুজোর কাজ করছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো ফ্রেন্ডস, আমি কোনো তেল না দিয়েই কাঁঠালটাকে ভেঙেছি, কিন্তু দেখো একটু আঠা নেই, একদমই আঠা নেই দেখো। আর এই যে আমার যতটুকু প্রয়োজন ঠাকুরের জন্য আমি ততটুকু নিয়ে নিয়েছি। দেখো এখানে 13টা গোটা ফল রয়েছে, আর এখানে দেখো ঠাকুরের জন্য নৈবেদ্য করা হয়েছে। আর এখানেও ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে দেখো। আর এখানে নারকেল, কলা, সাবু, পুষ্পপত্র সাজানো হয়েছে। আর এখানে দেখো 13টা সুপুরি আর 13টা পান। তো এখন এগুলোকে একটু ঢেকে দেব, তা না হলে মাছি বসবে, তো সেই কারণে একটু ঢেকে দেব। সব রেডি করা থাকলো। আর আমি এখানে মিষ্টি রয়েছে, দেখো এখানে মিষ্টি রয়েছে। আর দেখো কীরকম মাছি উঠছে, দেখো কাঁঠালের গন্ধে মাছি উঠছে। তো এখন আমি এখান থেকে মিষ্টি দিয়ে দেবো প্লেটগুলোতে। আচ্ছা তুমি দেখো আমি একটু কাজ করি যাও, পরে এসে দেখবো। যাও। হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে প্রত্যেকটা থালায় একটু মিষ্টি দিয়ে দেবো। আমার ক্যামেরা ধরার কেউ নেই, নিজের হাতেই ধরতে হয়, তো যার কারণে এরকম খুব অসুবিধা। তো দেখো এখানে মিষ্টি দিয়ে দিয়েছি আমি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বর যাচ্ছে ওদের দুজনের জন্য টিফিন নিয়ে আসতে। তো আজকে আমাদের কোনো টিফিনের ঝামেলা নেই, আমি আর মা তো খাবো না, তো ছেলে আর হাজব্যান্ড খাবে, তো ওদের জন্য টিফিন নিয়ে আসতে যাচ্ছে। তো এখানে পায়েস হচ্ছে, আর এখানে হচ্ছে চাটনি। এগুলো হবে সবই ভাজা, আর ভাজার মধ্যে থাকছে দেখো পটল, কুমড়ো, আলু, কাঁকরোল,
আর এখানে দেখো, এখানে আছে ভিন্ডি। তো এই 5 রকম ভাজা হবে আজকে। এখানে দেখো চালগুলোকে ধুয়ে এরকম পেপারের মধ্যে সব মেরে রেখেছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে পনির, এই যে পনির ভাজছে মা, পনিরের তরকারি হবে। তো দেখো এখানে হলুদ, নুন, তেজপাতা, একটু চিনি, এই ঘিটা দিয়ে দেখো ঘি দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে প্রথমে কী করতে হবে, এই চালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই দেখো এখানে কী দিয়েছি, এলাচ, এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। দেখো এই ওপর থেকে কয়েকটা লবঙ্গ ছড়িয়ে দিয়েছি। মাসে শুক্লপক্ষে সত্যমাঙ্কি দশাবন্ন গোত্রায়া শ্রী অদিতি দেবীর সম্মান অদিতি। ছোটা কি তোমরা ইদং পুনঃ আচময়দকং ইদং। সাগুটা এমনি বসে গেলে ড্রাই হয়ে যায়। আমি কেমন করে বাঁধছি, দাদাও বেঁধে নিয়েছে, দেখেছো কত ভালো। কেন আমি বাঁধিনি? এই তো বাঁধছো, এই তো তুমি বাঁধছো। ও এমনি বলছে, ওর জন্য আমি বাঁধছি না। রকেট খেলছি এবার। দাঁড়াও দাঁড়াও, ওকে পড়তে দাও না, বা দাদাকে একটু পড়তে দাও। তোমার পড়া হয়ে গেছে তাই কি, তুমি চুপ করে দেখো, দাদা বাঁধছে দেখো। ওয়াও কি সুন্দর লাগছে দেখতে, কি দারুণ লাগছে। দাঁড়া দাঁড়া, এখন কেউ সরবে না, এখন সরবে না কেউ। খাও। ওমা ঢেকে রাখার কি হয়েছে? এমা তুমি দুটো প্লেটে খেয়েছো কেন? একটা প্লেট শেষ করে আরেকটা প্লেটে খাচ্ছ? এই বাবা, তো দেখো আমি এখন একটু ছাদে এসেছি। এখন 3:30 বাজে দুপুর, খাওয়া দাওয়া সবেমাত্র শেষ করলাম। তো কাপড় চোপড়গুলো তোলা হয়নি, তাই কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য আসলাম। আর এই সুযোগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানিও। আর খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটা ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা।